আসসালামু আলাইকুম। বর্ষাকালে বৃষ্টি ভেজা মিষ্টি সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বৃষ্টি হলে কি হবে? এখনকার যে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা বারান্দার ভিতরে আসে না, যার কারণে এই যে এখন আমি গাছগুলোকে আবার গোসল করিয়ে দিচ্ছি। এটা ফক্সটেল। এটা দেখছেন পাতার শেষ ভাগে একটু কিভাবে যেন খাসের মতো একটু দাগ। আগে মনে করেছিলাম যে পাতাটা মনে হয় কেটে দেয়া হয়েছে, কিন্তু এখন দেখছি না, এই প্রত্যেকটা পাতায় এভাবে দাগ দেয়া, মানে পাতার শেপটাই অমন। এই গাছটার নাম জানি না, তবে দেখতে খুবই সুন্দর। পাতাগুলো একটু খসখসে টাইপের, এর শিরাগুলো খয়েরি টাইপের, কিন্তু ছবিতে বোঝা যাচ্ছে না। এটার বিশেষত্ব হচ্ছে যে এটার পাতার নিচেটা পুরা খয়েরি, আর এটা রোদ সহ্য করতে পারে না। একটু ছাওয়াতে খুবই ভালো থাকে, আর রোদ্রে দিলে একেবারে নেতিয়ে পড়ে যাবে, মনে হয় যে এটা মারা গিয়েছে। এই ফক্সটেলটা আমাকে হাফিজ ভাই গিফট করেছিলেন। উনি সিলেট এক্সচেঞ্জ প্লান্ট গ্রুপে আছেন। আর এই গাছটা কিন্তু হঠাৎ করে দেখলে মনে হয় যে এটা প্লাস্টিকের, আসলে প্লাস্টিকের না। আর বিরকিনটা খুব ভালো হচ্ছিল, কিন্তু এটার জায়গা চেঞ্জ করার পর এটার এই যে পাতার এই শেপটা এখন আর হচ্ছে না, মানে পাতার যে ডিজাইনটা ওরকম এখন হচ্ছে না, এখন এই যে এক কালারের হয়ে গিয়েছে। দেখি এটাকে আবার আগের জায়গায় রেখে। আর এই স্নেক প্ল্যান্টটা আল্লাহর রহমতে ভালোই হয়েছিল, এই যে একটা বড় বেবি হয়ে গিয়েছে, কিন্তু এখন কেন যায় না, এই যে দেখেন পচে গিয়েছে। একটু হলুদ দিয়ে দিয়েছি, যাই না এটা বাঁচবে না মরবে। আসলে এগুলো ভেরিগেটেড, তো এই জন্য খুবই সেনসিটিভ। ভেরিগেটেড স্নেক প্ল্যান্টগুলো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এগুলোকে বাঁচিয়ে রাখা অনেক টাফ। আমার অনেকগুলি স্নেক প্ল্যান্ট মারা গিয়েছে এই ভেরিগেটেড গুলা। তারপরও আবারও অর্ডার করেছি, কারণ এগুলো দেখতে খুবই ভালো লাগে, এই জন্যই অর্ডার করা। আজ শনিবার, সাফার কলেজ বন্ধ, এই জন্য সকালে কিন্তু খুব একটা তাড়া নেই। আমি ধীর স্থিরভাবে সব কাজ করতেছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার অ্যারোমেটিক জুঁয়ে ফুল হচ্ছে। এই যে মাশাল্লাহ, একেবারে পুরা গাছ ফুলে ভরে গিয়েছে, আর এত সুন্দর সেন্ট কি বলবো। আপনাদের যাদের বাসায় এই অ্যারোমেটিক জুঁই আছে কিংবা যার সংগ্রহে আছে, আপনারাই বুঝতে পারতেছেন যে এটার গন্ধটা কত মিষ্টি। আর আপনাদের যাদের নেই এই অ্যারোমেটিক জুঁই গাছটা, তারা একটা নিয়ে নিতে পারেন। এটাতে জাস্ট একটু রোদ লাগে, তাছাড়া কিন্তু জায়গা বেশি লাগে না। সকালে হালকা বৃষ্টি হয়েছিল, যার কারণে আকাশে কিন্তু ওই রকম মেঘের ভাবটা এখন নেই, আর বৃষ্টিটা থেমে গিয়েছে, এই জন্য আকাশটা একটু পরিষ্কার। তবে এখন কিন্তু ওয়েদারের ভাবটা বোঝা যায় না। এই বৃষ্টি, এই মেঘ, আবার এই রৌদ্র, আবার দেখা যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম। আবার কখনো কখনো দেখবেন যে রাত্রে ঘুমানোর সময় খুব গরম লাগতেছে, ওদিকে দেখা যাচ্ছে ভোর রাত্রে কিংবা মাঝরাত্রের দিকে আবার খুব ঠান্ডা লাগতেছে, তখন একটু কাঁথা গায়ে দিতে ইচ্ছা করে। ছাদ থেকে বাসায় এসে নাস্তা করেছি, তারপর একটু টুকিটাকি কাজ করেছি, করার পর এখন সাপাকে নিয়ে বের হচ্ছি, ওকে ওর মিসের বাসায় দিব। ওকে মিসের বাসায় ড্রপ করে আমি আবার চলে যাচ্ছি টেলার্সের কাছে। প্রতিবারই এরা একটা না একটা উল্টাপাল্টা কাজ করবেই। এবারও ঠিক সেই কাজ করেছে। এবার হাতা একরকম বলেছি, করেছে আর এক রকম। তা আর এক রকম করলেও জিনিসটা যদি ভালো হতো তাহলে হতো, কিন্তু আসলে একদম বাজে দেখাচ্ছে। এই জন্য ওখান থেকে কাপড়ের স্যাম্পল নিয়ে আমি আবার মার্কেটে যাচ্ছি কাপড় কিনতে। কাপড় কিনে আনার পথে আমি আবার কারেন্ট বিলটা দিয়ে আবার সেই টেলার্সের কাছে চলে এলাম। হাতাটা এমন ভাবে বানিয়েছে দেখেন, মনে হচ্ছে যে প্লাজো। শুধু শুধু আমার 1.5 গজ কাপড় নষ্ট, যা হোক
ওখানে হাতাটা ভালো করে আবার বুঝিয়ে দিয়ে আমি সেলরে চলে এসেছি। আজ কিছু কেনাকাটা আছে সেলরে, কারণ রাত্রে গেস্ট আসবে। নববিবাহিত দম্পতি যাকে বলে, ছেলে মেয়ে দুইজনই আমাদের পরিচিত, একেবারে ফ্যামিলির মতোই। ইমনের বিয়ের পর ও আমার বাসায় আসেনি ওর বউকে নিয়ে। আসলে ওরা দুইজনেই ব্যস্ত, ডিউটি থাকে, যার কারণে ওরা দুইজনের কেউ আসতে পারেনি। আর জেবিনের তো গত সপ্তাহে বিয়ে হয়েছে, যদিও জেবিন ছুটিতে, কিন্তু সোহানের ডিউটি আরম্ভ হয়ে গিয়েছে। তারপরেও অনেক সাইড ম্যানেজ করে ওরা আজ রাতে বলছে আসবে। আলহামদুলিল্লাহ, আজ ওর আঙ্কেলও বাসায় আছে এবং রাতুলেরও আজ ডিউটি নেই। আমার কেনাকাটা শেষ। ইমন এবং সোহানের জন্য পাঞ্জাবি আর পায়জামা কিনেছি। এখন বাসায় চলে যাচ্ছি। আজ যেহেতু ভর্তা ভাত রান্না করব, আর গত রাত্রের একটু তরকারি আছে, এই জন্য রান্না বান্নার ঝামেলা নেই। তাই ভাবলাম যে গাছগুলোকে রিপোর্ট করে নেই। এই মিডিয়াটা আমি অনলাইন থেকে এনেছিলাম, বেশ ভালো মিডিয়াটা। এটা অ্যাগ্লোনিমার মিডিয়া এবং মিডিয়াগুলো বেশ ঝুরঝুরে। বস্তায় ছিল 2-3 দিন, কিন্তু আল্লাহর রহমতে কিচ্ছুই হয়নি, একেবারে ঝুরঝুরা আছে। এই যে আমার মিডিয়া চেঞ্জ করা হয়ে গিয়েছে, মানে রিপোর্ট করা হয়ে গিয়েছে। গাছের পিছনে কিন্তু অনেকটা সময় দিতে হয়। যারা গাছ পছন্দ করেন এবং বাগানি, আপনারাই জানেন যে এটা কতটা ধৈর্য ধরে এই কাজগুলো করতে হয়। আমি পুরা 3 ঘন্টা ধরে এই কাজ করেছি। এখন এই যে রান্না করার জন্য চলে এলাম। আজ এটা বাদাম ভর্তা করব। এই বাদাম ভর্তাটাও আমি জেবিনের আম্মুর কাছ থেকে শিখেছি। আপা খুব সুন্দর বাদাম ভর্তা করতে পারেন। আমি এর আগে কখনো বাদাম ভর্তা খাইনি। আপার বাদাম ভর্তাটা এত মজার হয়েছিল যে আমি ভাত দিয়ে খাইনি, সেমাই কিংবা সুজির মতো সুদা সুদাই খেয়েছিলাম। আর আমি এখন ঠিক ওইভাবেই বাদাম ভর্তাটা করে নিলাম। জানি না খেতে কেমন হবে, তবে আশা করছি ভালো হবে। এটা শীতল ভর্তা, মানে শীতল শুটকি। আর এটা হাঁসের মাংস। আজ রান্না করব না, আজ জাস্ট কষিয়ে রেখে দিব। আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট এবং টেবিল গুছানো শেষ। এখন খাওয়া দাওয়ার পালা। এই যে কচুরলতিটা কালকে ছিল, আর এটা ছোট মাছের তরকারি আজকেই রান্না করেছি। আর এটা খালাম্মা দিয়েছেন, এটা মাছের তরকারি। আজ দুপুরের খাবার কিন্তু আসরের নামাজের পর খেয়েছি, অবশ্য রান্না করেছিলাম দেরি করে, এই জন্যই। আর এটা এই যে আমাদের 8টা, এখন 8:30টার মতো বাজে, আমাদের খাবার চলে এসেছে। এটা খাসির কাচ্চি বিরিয়ানি, আর এটা জর্দা পোলাও। জর্দা পোলাও সবসময় হালকা মিষ্টি দিয়ে করি, বাইরে কিন্তু এটা খুব কড়া মিষ্টির হয়। আর এই যে রোস্ট, ডিম করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে খাওয়া দাওয়ার সময় ডিমটা আসলে খাওয়া হবে না, এই জন্য আর করিনি। আর এই যে আপা চলে এসেছেন, আসছেন তাও 9টার পরে, কারণ ইমন ও নাদিয়ার জন্য ওয়েট করতেছিলেন, কিন্তু আসলে তাদের ডিউটিটা রাত্রে হওয়াতে আর ওরা দুইজন আসতে পারেনি। আমরা গল্প টল্প করে এই যে খাওয়া আরম্ভ করে দিয়েছি। দিয়েছি ঠিক না, দিয়েছেন। এগুলো সব জেবিন টেবিল গুছিয়েছে, সবকিছু উঠিয়ে দিচ্ছে। ও আসলে অনেক লক্ষ্মী। ও সব সময় আমার বাসায় আসলেই কিন্তু একদম মানে আমার মেয়ের থেকেও বেশি করে। ও যদিও এখন নতুন বউ, কিন্তু তারপরও আজ এসে কিন্তু ঠিক আগের মতোই সব কাজ করেছে। এই যে সবাইকে খাইয়ে দিয়া, কার কোনটা লাগবে সেটা তুলে দিয়া, ইভেন ও কিন্তু থালাবাটিও পরিষ্কার করেছে। মাশাল্লাহ, মহান রাব্বুল আলামিন ওদের নেক হায়াত দান করুন এবং সমস্ত বালা মুসিবত থেকে দূরে রাখুন, এই কামনাই করি। বর্তমানে আসলে এত লক্ষ্মী মেয়ে কিন্তু পাওয়া যায় না। সোহানের আম্মুর ভাগ্য ভালো, কারণ ওনার মেয়ে না থাকলেও জেবিন কিন্তু ওনার মেয়ের থেকে কোনো অংশে কম না। ছেলেদের খাওয়া শেষ, এখন মিষ্টি খাওয়ার পালা। জেবিনের আম্মু সব সময় যখনই আসবেন উনি আমার জন্য এই যে অল্প মিষ্টিওয়ালা দুধওয়ালার থেকে মিষ্টি নিয়ে আসেন। আমার যে যে মিষ্টি পছন্দ ঠিক সেই সেই মিষ্টি আনেন। মুমু আর জেবিনের ড্রেসের কালার কিন্তু প্রায় সেম, অবশ্য মানে এটা ওদের ডিসিশন ছাড়াই
যে যার মতো পড়েছে, কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। দুই বান্ধবী মিষ্টি সার্ভ করাতে ব্যস্ত, আর এদিকে খালাম্মা আর আপা গল্প করতেছেন আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই যে জেবিন গ্লাসগুলো এবং প্লেটগুলো ধুয়ে নিচ্ছে, কারণ আমরা এখন খেতে বসবো। আমার বাসায় যখন কোনো গেস্ট আসে, এই যে যেমন এরা, তারপরে হচ্ছে আমার বাবার বাড়ির লোকজন, তখন না আমার কোনো কাজ করা লাগে না, আমি জাস্ট মেহমানের মতো খাই আর ওরা সবাই কিন্তু গুছিয়ে সব কাজ করে। জেবিনের স্কিনটা আজকে বেশ ফ্রেশ মনে হচ্ছিল। স্কিনটা সবসময় ভালো লাগে, তবে আজকে না একটু অন্যরকম লাগতেছিল, মানে খুব মায়া লাগতেছিল, যেটা মানে বলে বোঝানো যাবে না। এই যে নতুন বউ খাওয়া দাওয়া শেষ করে এখন আমার থালাবাটি সব ধুয়ে দিচ্ছে। রাব্বুল আলামিন যেন সব সময় ওদের সহায় হন এবং কোনো অশুভ শক্তি যেন ওদের স্পর্শ করতে না পারে। আমিন। আমাদের সবার যে জিনিসটা খুবই প্রিয়, খাবার পর খেতেই মন চায়, সেটাই আপা এখন রেডি করতেছেন, সেটা হলো পান। আর এই যে গিফটগুলা কিনেছিলাম, জেবিন এবং নাদিয়ার জন্য শাড়ি, আর ইমন এবং সোহানের জন্য পাঞ্জাবি পায়জামা। খাওয়া দাওয়া শেষ, গল্প প্রায় শেষ। রাতুল আমাদের সবার একটা ছবি তুলতেছে। একটু পর সবাই চলে যাবে। ওদের সবাইকে বিদায় দিতে নিচেই গিয়েছিলাম, কিন্তু তখন মোবাইল নিয়েছিলাম না, যার কারণে আর ভিডিও করা হয়নি। এখন রাত 12টার বেশি বাজে, এইমাত্র ওদের বিদায় দিয়ে এলাম। মিষ্টিগুলো এখন ফ্রিজে রেখে দেবো, কারণ খাওয়া দাওয়া তো সবারই শেষ। জেবিন তো থালাবাটি সব পরিষ্কার করে রেখে গিয়েছে, এখন ঘরটা গুছানোর পালা। আমি ঘরটা গুছিয়ে তারপর শুয়ে পড়বো। এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।